ঝংকারে ফোটা তুমি আগুনের ফুল, তোমারই গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল। দর্শক, আমন্ত্রণ জানাই আমাদের প্রতিদিনের আয়োজন আজ সকালের গানে অনুষ্ঠানে। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমাদের স্টুডিওতে আজকে সকালটা গানে গানে আরও একটু মধুময় করে তুলবার জন্য উপস্থিত আছেন জান্নাতে ফেরদৌসী লাকি। কেমন আছেন আপা? ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল সবাইকে। হ্যাঁ, আজকে পুরোটা অনুষ্ঠান জুড়ে আমরা নজরুলের কয়েকটি গান শুনবো। আশা করি খুব সুন্দর সময় কাটবে গানে গানে। শুরুতে কোন গান শুনছি? শুরুতে আমি নজরুলের গানের তো অনেক বৈচিত্র্য। হ্যাঁ, তো আমি শুরুতে একটি পিলু রাগের উপর একটি গান, রাগ প্রধান গান, আচ্ছা ঠুমরি দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে। আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে অনুরাগ কুমকুম দিলে রে মনে বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। আমারে ছুঁইয়াছিলে জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন অভিমানে কেন জাগে না গো আর সে মাধুরী রস আনন্দ প্রাণে
একটি বিষয়, আপনি তো গবেষণাও করছেন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ, আপনি আমি এখন গবেষণা সম্পাদক উন্নয়ন হিসেবে আছেন। কালেকটিভ আরডিসি বলে একটি দেশের অত্যন্ত শীর্ষস্থানীয় একটা প্রতিষ্ঠান, গবেষণা হ্যাঁ, হ্যাঁ। সংস্থা, হ্যাঁ, পাশাপাশি অ্যাডভোকেসির কাজ করে। আমি সেই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আচ্ছা আচ্ছা। আপনার তো বেশ কয়েকটি গবেষণামূলক গ্রন্থ বেরিয়েছে। হ্যাঁ, আমাদের আসলে গবেষণার বইগুলোকে, গবেষণার কাজগুলোকে নিয়ে আসলে একটা গ্রন্থ হিসাবে প্রকাশ করলে মানে সেইভাবে বিষয়টি কিন্তু অনেকের কাছে চলে যায়। যেমন আমরা আদিবাসী নিয়ে গবেষণা করি, আচ্ছা দলিত জনগোষ্ঠী নিয়ে, বাংলাদেশের দলিত জনগোষ্ঠী নিয়ে গবেষণা করি, মুক্তিযুদ্ধে আদিবাসীর ভূমিকা, প্রান্তিক মানুষের ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে আমার প্রতিষ্ঠান কাজ বাহ, করছে। বাহ। এই বিষয়গুলো আসলে জানা ছিল না। সবাই জানেন যে আপনি নজরুল সঙ্গীত শিল্পী, গান করেন, আধুনিক গানও করেন, তিন কবির গানও করে থাকেন। তো নতুন একটি বিষয় আমরা জানলাম এনটিভির মাধ্যমে। এর পরবর্তী গানে আমরা চলে যাব। এরপরে আমি নজরুলের আরেকটি গান করছি, যে গানটি আমার খুব প্রিয় একটি গান। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে। সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে। সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে। বিরহ ব্যথা নাহি কি শেখা, বিরহ ব্যথা নাহি কি শেখা। বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে। বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া। বেদনায় ভরে ওঠে নাকি রে কাহার হিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া। ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো সাদ। ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো সাদ। দেয় না কেউ গুরু বঞ্জনা, দেয় না কেউ গুরু বঞ্জনা। সে দেশে বুঝি কুলবতী রে, পরদেশি যাও রে ফিরে, বলি
যাও রে ফিরে। বাহ, আসলে সকাল সকাল কবি কাজী নজরুল ইসলামের এই যে এত সুন্দর লেখা, এত সুন্দর সুর আর এত সুন্দর চমৎকার আমাদের পরিবেশের সাথে যেন একেবারে মিলে যায়, তাই না? আসলে এই গানগুলো অনেক সময় মনে করা হয় যে, যেমন আমরা দেখি তো নজরুলের গানের ব্যাপারে বিশেষ করে যে খুব বিশেষ দিন ছাড়া যেন গানগুলো আসলে হয় না, অথচ আমাদের এই গানগুলো যদি বলি যে কবি নজরুলের গান আমাদের, তারপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আসলে এই গানগুলো আমাদের প্রতিদিনেরই যেন একটা অংশ, তাই না? প্রতিদিন যেন এই গানগুলো আমাদের নতুন করে আমাদের জীবন বোধকে জাগিয়ে তোলে। এবার একটি প্রসঙ্গে আসি, আপনার গানের শুরুটা কি পরিবার থেকে? আমার পরিবারের কেউ গান করতেন না, কিন্তু আমার দাদি ভীষণ গান শুনতেন, মানে সেই সময় সেই গানের প্রতি পরিবারের মানুষের ভালো লাগা থেকেই আজকে সেই পরিবারের সন্তানের এত বড় একটা অবদান গানের পেছনে, যেটা আমরা আসলে শুনেছি যে আপনি সম্প্রতি একটি সম্মাননা পেতে চলেছেন পশ্চিমবঙ্গ নজরুল একাডেমি থেকে আমাদের জাতীয় পর্যায়ে নজরুল সঙ্গীতে অবদানের জন্য। আসলে সত্যি আমি অত্যন্ত কি বলবো যে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমাদের কিংবদন্তি শিল্পীরা যারা নজরুল সঙ্গীত করেন অনেকেই সম্মাননাটা পেয়েছেন। তো আমাকেও এই বছর দেওয়া হচ্ছে, আমি আসলে বিশেষভাবে কৃতজ্ঞ সকলের কাছে, আমি আমার দর্শকের কাছেও কৃতজ্ঞ যে আমার গান শুনে তাদের শুরুতেই আমরা আপনাকে অভিনন্দন জানাই, এজন্য অনেক অনেক ধন্যবাদ। এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাই যে আজকে আমাকে এই অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন। আমরা পরবর্তী গানে চলে যাব। এই গানটি কবি নজরুলের একটি খামবাজ রাগের একটি গান, এবং এই গানটি কিন্তু কবি নজরুলের গানগুলি আসলে প্রতিটি পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে নাড়া দিয়েছে। এই গানটি কপালকুণ্ডলা ছবিতে, বঙ্কিমচন্দ্রের একটি ছবি কপালকুণ্ডলা, সেখানে এই গানটি মানে গাওয়া হয়েছিল এই গানটি, এবং সেই সময়ে এটা 1952 সালের কথা, সেই সময় কিন্তু এই গানটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল ছবির পাশাপাশি এই গানটি। আমি গানটির চেষ্টা করছি। নিশ্চয়ই। আমার কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়, আমার কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়ে, আমার কোন কুলে আজ ভিড়ল তোরি, এ কোন সোনার গায়ে, আমার ভাটির তরি আবার কেন ভাটি
খুব ভালো লাগলো আসলে। আমরা তো সবসময় যেটা বলি যে কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য ধরনের লেখনী আছে, যে মানে ভ্যারাইটিস টাইপ লিখে গেছেন। তা আপনার কাছে কোন কোন ধরনের গান, মানে নজরুলের ভিতরে কোন টাইপের গান করতে বেশি ভালোবাসেন? আসলে এটা বলা অনেক কষ্ট। আমার নজরুলের সব ধরনের গানই সব ভালো ধরনের লাগে। গানই খুব ভালো লাগে। রাগ প্রধান গান, কীর্তনাঙ্গ, বেশি করা হয় লোকগীতি। কোনটা? গীতিকাব্য নাকি রাগ প্রধান গান? রাগ প্রধান গানগুলো একটু বেশি করা ভালো হয়। লাগে। আচ্ছা। তো সেগুলো করি। আর আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমার সঙ্গীতে আমি সঙ্গীত শিখেছি আর কি আমার বাবার হাত ধরে, যে আমি ছায়ানটে ভর্তি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো ছায়ানট থেকে আমার নজরুল সঙ্গীতের চলা। আর এখন ছায়ানটের শিক্ষক হিসেবেই আছেন। সেখানে গান শেখাচ্ছি। আমার সেই সময়ে যারা অত্যন্ত জনপ্রিয় ছিলেন, সোহরাব হোসেন, শিল্পী সোহরাব হোসেন শ্রদ্ধেয়, তার কাছে গান শেখার সুযোগ হয়েছে। আমার গুরু নীলুফার ইয়াসমিনের কাছে এবং ছায়ানটের মাধ্যমে আমি সুমন চৌধুরী, কারুনানাফ শাকিল এদেরকেও পেয়েছি আমার গুরু হিসাবে। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো লাগলো। আমরা পরবর্তী গানে চলে যাব, একেবারে সময় স্বল্প। এটা নজরুলের একটি লোক আঙ্গিকের একটি গান। আমি কুল ছেড়ে চলিলাম ভেসে, বলিস নদী রে সই, বলিস নদী রে আমি কুল ছেড়ে চলিলাম ভেসে, বলিস নদী রে সই, বলিস নদী রে শ্রীকৃষ্ণ নামে তরুণীতে প্রেম যমুনার তীরে, বলিস নদী রে সই, বলিস নদী রে। সংসারে মন ছিল না, তবু মনের দায়ে আমি ঘর করেছি সংসারেরই শিকল বেঁধে পায়ে। সংসারে মন ছিল না, তবু মনের দায়ে আমি ঘর করেছি সংসারেরই
খুব ভালো লাগলো, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে এতক্ষণ এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আমাদের সময় খুবই স্বল্প, আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। দর্শক, আমি তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। আর আমরা একটি গান শুনতে শুনতে বাড়ি ফিরব। সকলকে আবারও জানাই শুভ সকাল। আমরা আরেকটি গান, সর্বশেষ গান শুনতে শুনতে বাড়ি ফিরব। আমাদের সাঁওতালি সুরে কবি নজরুলের একটি বিখ্যাত গান আছে, আমি সেই গানটি গাইছি। গানটি খুব ছোট। আমি জাহাঙ্গীর ভাইকে একটু ধন্যবাদ জানাতে চাই, এবং পাশাপাশি আমাকে যারা যন্ত্রে এত চমৎকারভাবে সহযোগিতা করছে সকল শিল্পীকে। ঝুমুর নাচো